নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের সেপ্টেম্বর 2024 সেপ্টেম্বর মাসে তাদের গতি অবশ্যই বৃদ্ধি করবে। সেপ্টেম্বর মাসে অবশ্যই আপনারা লাভবান হবেন একটি বিভাগে, এবং তার সাথে পুরো মাসটি কেমন যাবে, পুরো মাসটিতে কী হতে চলেছে, কিভাবে আপনাকে চলতে হবে, কোন কাজগুলো আপনি করবেন আর কোন কাজগুলো করবেন না, তার একটা রূপরেখা আজকের প্রোগ্রামে অঙ্কিত বা অঙ্কন করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি যার উপর ভিত্তি করে পুরো ফলাদেশটি আমি প্রকাশ করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের গোচরকালীন অবস্থান, কারণ এটি শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যে রাশিফল বা লগ্নফল। তাহলে মীন সাপেক্ষে মীন রাশিতে বা লগ্নতে রাহুর অবস্থান রয়েছে 26তম নক্ষত্র শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের তৃতীয়ভাবে বৃহস্পতি আছে পিতৃতত্ত্বে। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র নিয়ে আছে। রাশি বা লগ্নের ফোর্থে কেন্দ্রভাবে মঙ্গল আছে নিজে নক্ষত্র নিয়ে, পরে সময়ের সাথে সাথে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে রবি এবং বুধ আছে। রবি এবং বুধের এই যোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ। এই যোগটার স্ট্রেন্থ বা সময় হচ্ছে 16 তারিখ পর্যন্ত, কারণ 16 তারিখেই রবি আপনার সপ্তমভাবে প্রবেশ করে যাবে। বুধ 23 তারিখে তার মূল ত্রিকোণ তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। রাশি বা লগ্নে সপ্তমভাবে শুক্র আছে। শুক্র 18 তারিখে আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে। আর দ্বাদশে শনি অবস্থানরত রয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবারে ভেঙে ভেঙে আলোকপাত শুরু করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বিগত দিনের তুলনায় আপনারা কিন্তু গতি পাবেন, ভীষণ পরিমাণে আপনারা ব্যস্ত হয়ে উঠবেন। সেই ব্যস্ততা আপনাকে কে প্রদান করবে? সেই ব্যস্ততা প্রদান করবে মঙ্গল, কারণ ফোর্থে মঙ্গল কেন্দ্রভাবে রয়েছে। কেন্দ্র মানে আমাদের অধ্যাবসা, আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা। তাহলে মঙ্গল এখানে কোথায়? বায়ুতত্ত্বের থেকে। মঙ্গল নিজে একটি অগ্নিতত্ত্বের কারগ্রহ। এখানে থেকে মঙ্গল কিন্তু তামসিক এবং রাজস্বিক প্রবৃত্তির ফলটা বা গুণটা বেশি প্রকাশ করবে। তাই আপনাকে বসে থাকতে দেবে না, আপনাকে ছোটাবে, কর্মব্যস্ত করে তুলবে। কিন্তু এখানে রাহু যেহেতু লগ্ন রাশিতে আছে, সেই হিসেবে আপনার মধ্যে নিরাপত্তাহীনতা এবং কাজ করেও সন্তুষ্টি না পাওয়া, মনে তৃপ্তি না পাওয়া, এটা কিন্তু থাকবে। আর যাদের স্পেশালি রাশিটা হচ্ছে মীন, তাদের সাথীর এটা চলছে প্রথম শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের প্রভাবটা আরও বেশি। তাহলে আবারও বলছি, আমি যে সমস্ত প্রোগ্রাম করি সমস্ত প্রোগ্রাম কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। এবার যে পয়েন্টটা আরেকটু মন দিয়ে শুনবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে অতিরিক্ত ডিজিয়ার তৈরি করবে। কারণ লগ্ন রাশিতে রাহু রয়েছে, উল্টোর দিকে শুক্র থাকবে, দৃষ্টি করবে 18 তারিখ পর্যন্ত, এবং মঙ্গল শুক্রের উপরে দৃষ্টি করে বসে আছেন। এই হিসেবে আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা, ইচ্ছে, এখনই কোন জিনিসটা করতে হবে, এই মুহূর্তে ফলটা পেতে হবে, আমাকে ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসতে হবে, এই রকম প্রভূত চিন্তন কিন্তু আপনার মধ্যে ঘটাবে এবং আপনার মধ্যে ডিজিয়ার তৈরি করে দেবে। আপনি যাদের জন্মকুণ্ডলী
স্ট্রং রয়েছে, দশম দশা গ্রহ অবস্থান ভালো চলছে এবং এই ট্রানজিটের সাথে তাদের ন্যাটাল হরোস্কোপের সামঞ্জস্য অনেকটা আছে। তারা কিন্তু কিছুটা ভালো ফল লাভ করবে, বাকিরা কিন্তু ততটা লাভ করতে পারবে না। বাধার পর বাধা কিন্তু আসবে। আর দ্বিতীয় স্থানের অধিপতিকে, দ্বিতীয়পতিকে মঙ্গল, তাই তো, সে গেছে বায়ুতত্ত্বে মিথুনের ঘরে। এবার দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি একটা আছে, রাহু রয়েছে রাশি লগ্নতে। এখানে বলতে পারি কথাবার্তার জায়গাটা কিন্তু আপনাকে ভীষণভাবে সাবধান থাকতেই হবে, এই একটা। আর হিডেন বা গোপন চাপা একটা আবেগ বা একটা ইগো তৈরি হবে ভীষণ পরিমাণে গোপন বা চাপা ইগো তৈরি হবে, আবেগ তৈরি হবে। এর ফলে কি হতে পারে, হয়তো আপনার প্রিয় কোনো, আপনারা এমনিতেও অনেকাংশে বন্ধুপ্রীতি হন, যারা বন্ধুপ্রীতি আছেন, বন্ধু বাৎসল আছেন, তাদের কি হবে, এই হিডেন বা গোপন চাপা আবেগ বা ইগোজনিত কারণ হেতু গণ্ডগোল হওয়ার কারণে কী হবে, কথা বন্ধ হয়ে যেতে পারে বা কথা বলা বন্ধ করে দিতে পারেন বা মুভ করে নিতে পারেন সেই স্থান থেকে। এরকমও কিন্তু ঘটনাগুলো ঘটতে চলেছে এই মাসটিতে। যাই হোক, এই বিষয়গুলোকে আপনাকে পর্যবেক্ষণ রেখে এগিয়ে চলতে হবে, সংশোধন করতে হবে। আর অবশ্যই জন্মকুণ্ডলী কিন্তু যে কোনো ব্যক্তিকে দিয়ে বিচার করাতে হবেই হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসের জন্যে মিডিল অ্যাবডোমেন থেকে উপর দিকটা খুব সাবধান, পেট সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান, চলাফেরার জায়গা, গাড়ি চালানো, পথ চলাচল, সিঁড়ি থেকে ওঠা নামা, শেষের জায়গায় চলাফেরার জায়গাটা ভীষণ সাবধান, কারণ শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসটিতে যোগ রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে। যাদের মূলত ফোর্থ হাউসটা দুর্বল, ফোর্থে কোনো কারণে, মানে এই ভাবটায় কোনো কারণে মঙ্গল আছে, তার মধ্যে পাস করছে মঙ্গল, সেই ফোর্থ ভাবে রাহুর অবস্থান রয়েছে, তার মধ্যে মঙ্গল পাস করছে। আপনার ফোর্থ ভাবে হয়তো শনি অবস্থান করছে, তার মধ্যে মঙ্গল পাস করছে, হয়তো কেতু অবস্থান করছে, তার মধ্যে মঙ্গল পাস করছে, বা সেই ফোর্থ প্রতি বুধ যথেষ্ট মেলেফিক রয়েছে। লগ্নপতি বা রাশিপতি বৃহস্পতি সে ভালো পজিশন নেই, এবং এই লগ্ন রাশিটাও কিন্তু হয়তো পাপযোগে আবদ্ধ, বা ওখানে কোনো কারণে নৈসর্গিক অশুভ গ্রহ যেমন রাহু কেতু বা মঙ্গল অবস্থান করছে, বা শনি অবস্থান, শনি কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ নয়, যথেষ্ট সাত্ত্বিক গ্রহ, তথাপি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু এফেক্টিভ আপনাকে দেবে। তো সেক্ষেত্রে বসে আছে। এই পরিপ্রেক্ষিতে আপনার হার্টের জায়গায়, বুক বা চেস্ট, হার্টের জায়গায় খুব সাবধান, অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা থেকে সাবধান, হাইপার টেনশন থেকে সাবধান, কোষ্ঠকাঠিন্য অসজাতীয় বিষয়, আর পায়ের পাতা, পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা পর্যন্ত জায়গাটা ভীষণ পরিমাণে সাবধান থাকতেই হবে। তা পানি থাকবেন পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, তার মধ্যে আবার পায়ের লিগামেন্ট থেকে পায়ের পাতা। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই টু বি ডক্টর। এবং ফিমেলদের যেহেতু শুক্রটা 18 তারিখ পর্যন্ত কেতুযুক্ত, মঙ্গল দৃষ্টি রাহু দৃষ্টি থাকছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু গাইনো সমস্যা হওয়ার সম্ভাবনা, বা মেয়েরই যে রোগগুলো হয়, মেয়েদের যে রোগগুলো আছে সেই রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। আর মেল ফিমেল উভয় কী বলবো, সুগার থেকে সাবধান বা ডায়াবেটিস থেকে সাবধান। যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, সেই ক্ষেত্রে বলতে পারি বিবাহযোগ অবশ্যই মধ্যম প্রকৃতির চলছে, কিন্তু উল্টো দিকে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, রাহুর দৃষ্ট রয়েছে, লগ্নরাশিতে রাহু রয়েছে, হঠকারিতার বশে, তাড়াহুড়ার বশে ভুলভাল জায়গায় বিয়ে করবেন না, সঠিক জোটক বিচার করে বিবাহ করুন, সঠিক স্থানে বিবাহ করুন। কারণ আপনার মধ্যে তাড়াহুড়া, ভুলভাল এবং ইলুয়েশন হেতু কিছু ভুল পদক্ষেপ নেওয়ার ফলে কিন্তু এমন বিবাহ করে বসলেন যেটা কিন্তু পরবর্তীকালে হয়তো আপনার জন্য শুভদায়ক হবে না, সেটা মাথায় রাখতে অনুরোধ
করছি। এরপরে ফোর্থে যেহেতু মঙ্গল রয়েছে, ফোর্থ প্রতি ষষ্ঠভাবে রবিযুক্ত অবস্থা রয়েছে, আপনার ইগো এবং বাড়িতে না আপনি টাইম দিতে পারবেন না, বাড়িতে আপনি টাইম দিতে পারবেন না, আপনার মধ্যে এতটাই কর্মব্যস্ত করে দেবে যে আপনি বাড়ির থেকে অন্য কিছুর প্রতি টাইমটা বেশি দিয়ে ফেলছেন, বাড়িতে সময় দিতে পারছেন না, এই একটা কারণ। এছাড়াও যদি আপনার হরোস্কোপে মূলত ফোর্থ ভাবটা নড়বড়ে, ফোর্থ স্থানে নড়বড়ে আছে, কেউ বসে আছে মঙ্গল, কেতু, রাহু বা শনি, কেউ বসে আছে, তাহলে বাড়িতে সাংসারিক অশান্তির মাত্রাটা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা সাবধান থাকবেন। যদি না থাকে তাহলে অনেকটা শুভ। দেখা গেল ফোর্থে এরকম শনি, রাহু, কেতু বা মঙ্গল কেউ বসে নেই তো, দেখা গেল ওখানে বৃহস্পতি বসে আছে বা নিজের বুধ স্বক্ষেত্রে বসে আছে, শুক্র বসে আছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা মধুরতা, কিছুটা শান্তি আপনাকে প্রদান করবে এই সময়টা, নচেত কিন্তু নয়। আর এরপরে হচ্ছে কি, যে এখানে নিজস্ব কোনো জমি বা বাড়ি কেনার বা বিক্রি করার সম্ভাবনা কিন্তু আছে, বা রুম শিফটিং করার যোগ্য কিন্তু রয়েছে গেল। এছাড়াও দেখবেন আপনার সন্তানের ক্ষেত্রে অগ্রগতি হবে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হবে, কিন্তু সন্তান এই যে পঞ্চম ভাবটা, তো তার পঞ্চমের উল্টো তৃতীয়ে কেতু শুক্র রয়েছে, তাহলে সন্তান কোথায় কার সাথে মিশছে, সন্তানের পরিবেশটা কেমন, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ওই দিকটা, কারণ এখানে কিন্তু আবার রাহুর দৃষ্ট কিন্তু একটা আছে। তাহলে পরিবেশ হেতু, সঙ্গদোষ হেতু সন্তান কোনো ভুল পদক্ষেপ নিতে পারে বা ভুল জায়গায় পড়াশোনার থেকে, হয়তো সে পড়াশোনা করছে, পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার বেশি মন চলে যাচ্ছে, তাহলে আপনার চিন্তাগ্রস্ত বেড়ে যাবে। সন্তান হয়তো অনেকটা বয়স বেশি, তাহলে হয়তো অনেকটা বয়স বেশি সংসার জীবনযাপন করছে, সেক্ষেত্রে সংসারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে, সে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা অন্য কোনো কারণ হেতু হোক, অশান্তির কিন্তু হতে পারে, তার প্রভাব পড়বে আপনার সংসার জীবনে, আপনার জীবনে আপনার টেনশান, হতাশা, আপনার চিন্তা বাড়িয়ে দেবে। এইরকম হেতু কর্ম করলে কর্মক্ষেত্রে কোনো সমস্যা, এলিগেশন বা ছোটোখাটো ট্রান্সফার, যা আপনি সন্তান হয়তো চাইছিল না কিন্তু হয়ে গেল কোনো কারণে, তার জন্য হয়তো সন্তান চিন্তাগ্রস্ত হয়ে আছে বা সমস্যা বহুল আছে, তা নিয়ে আপনি চিন্তাগ্রস্ত করতে পারেন বা আপনার বেশি টেনশান হতে পারে। এই রকম ছোটো ছোটো ভুল বা ছোটো ছোটো সমস্যা কিন্তু দাঁড়াতে বাঁধতে পারে। এছাড়াও বলবো সংসার জীবনের ক্ষেত্রে এখানে শুধুমাত্র দ্বাদশে শনি আছে, শনি গতি অনেকটা স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে বলতে পারি বাইরের লোকজন বা উল্টো দিকের লোকজন, যেহেতু উল্টো দিকে কেতু বসে শুক্রযুক্ত অবস্থায় আছে, শুক্র কেতু সংযোগ, উল্টো দিকের লোকজন যে কোনো কারণ, আপনি আগে অতীতে কারোর সাথে কোনো মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি হয়েছিল, সেই লোকটাই গোপনীয়ভাবে কোনোভাবে এই সময় এসে তার প্রতিশোধ নিতে পারে বা সম্ভাবনা রয়েছে। হয়তো আপনার কোনো সমস্যা ফেলে দিল আপনাকে, কোনো হয়তো আপনার পরিবারে কোনো সমস্যা ফেললো, এমন কোনো কিছু করে বসলো যার জন্য আপনার সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম বা হ্যারাসমেন্ট আপনাকে হতে হচ্ছে। তাই বাইরের লোকজনের সাথে যতটা পারবেন একটু দূরে থাকুন বা একটু বুঝে শুনে আপনারা চলাফেরা করুন। আর বাড়ি বিক্রি করার ক্ষেত্রে কোথায় বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন, সেটা কিন্তু ভালোভাবে যাচাই করতে হবে। গেল আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু দায়িত্ব, কর্তব্য ভীষণ বাড়াবে এবং পরিবারের উন্নতির জন্য, পরিবারের শান্তির জন্য, পরিবারের সামঞ্জস্য বজায় রাখার জন্য আপনি কিন্তু উঠে পড়ে লাগবেন বা আপনি হয়তো চেষ্টা করবেন, সেটা কিন্তু তার জন্য গতি কিন্তু অবশ্যই আসবে। ওভারঅল একটা মধ্যম প্রকৃতির মিশ্র ফল সংসার জীবনে আপনি লাভ করতে চলেছেন সেপ্টেম্বর মাসটিতে। তথাপি যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগতভাবে কিন্তু অনেকটাই ডিফারেন্স কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে লাস্ট পয়েন্ট, কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে সেপ্টেম্বর মাসটিতে। কীরকম? দ্বিতীয় এবং
নবমপতি কে মঙ্গল সে চতুর্থ থেকে দশমকে দৃষ্টি করছে। ষষ্ঠভাবে 16 তারিখ পর্যন্ত এই যে যোগটা, অতএব যারা চাকরির চেষ্টা করছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, যতই শনি 7.5 চলুক না কেন, বাধা হয়তো আসবে, তথাপি তার মধ্য থেকেও, কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। সাহস, জোর, স্পিরিট আপনার মধ্যে এনে দেবে। এছাড়াও এখানে শুধুমাত্র তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই শনিকে, অবশ্যই বৃহস্পতিকে, মঙ্গলকে, অবশ্যই আপনার রবি বুধকে ভালো থাকতে হবে জন্মকুণ্ডলিতে, বেস হরোস্কোপে দশাও ভালো চলতে হবে। এরপরে নতুন চাকরি পাওয়ার যোগ আছে, ট্রান্সফার পাওয়ার যোগ আছে, প্রমোশন পাওয়ার যোগ কিন্তু এই মাসটিতে বেশ শো করছে। যেটা হবে আপনাকে না মানে প্রচণ্ড পরিমাণে, ভীষণ পরিমাণে কর্মস্থলটায়, সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, কর্মস্থলটায় এতটা চাপের মধ্যে রেখে দেবে, এতটা দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে যে আপনি সেই অফিসের কাজ বা চাকরিস্থলের কাজ করতে করতে বাড়ির প্রতি সময় দিতে পারছেন না। ছোটো ছোটো ট্রান্সফার বা ছোটো ছোটো আপনার কাজের কর্মসূত্রে এখানে ওখানে চলে যাওয়া, এইরকম কিন্তু ঘটতে চলেছে এই মাসটিতে। কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটে আছে। এবার কী কী চাকরি? স্কুল রিলেটেড, শিক্ষা রিলেটেড, অর্থনীতি দপ্তর রিলেটেড, যে কোনো প্রশাসনিক দপ্তর, যে কোনো আইটি সেক্টর, কনসালটেন্সি, এই বিভাগগুলো, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং বিভাগ, শিক্ষা দপ্তরে বললাম, যে শিক্ষার যে কোনো টিচিং হতে পারে, শিক্ষাকর্মী হতে পারে, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগটা, সেই ক্ষেত্রেও টেকনিক্যাল সাইডটা, রেল বিভাগে, পুলিশ, মিলিটারি, আর্মি, বিএসএফ, এই ক্যাটাগরির চাকরি অবশ্যই কিন্তু ভালো ফল আপনাকে এই সময়টা দেবে বা পেতে পারেন বা প্রমোশন পেতে পারেন। আইটি সেক্টর, বেসরকারি যে কোনো টেকনিক্যাল ফিল্ডের চাকরিও কিন্তু যথেষ্ট ভালো আপনাকে এই সময় প্রদান করতে চলেছে। এরপরে হচ্ছে ব্যবসার জায়গায়। ব্যবসার জায়গায় বলতে পারি যথেষ্ট ভালো অগ্রগতি ঘটবে মাসের মাঝামাঝি পড়তে, যখন শুক্র অষ্টমে আসবে, বুধ চলে আসবে কোথায়, নিজের সক্ষেত্রে, দেখবেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি কিন্তু ঘটছে। যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জাতীয় অর্থনৈতিক বিষয়ের উপরে যে সমস্ত কাজ আছে, মাইক্রো ফাইন্যান্স বা ছোটো ছোটো বেসরকারি ব্যাংক, অর্থ আদান প্রদান করা, মানে কোনো প্রকার সুদের কারবার করা, বা ছোটো ছোটো সমিতি করা, যেখানে লোন দিচ্ছেন কাউকে, টাকা নেওয়া, আদায় করা, এই টাইপের কিছু কর্ম, মাইক্রো ফাইন্যান্স টাইপের। এছাড়া লৌহ সংক্রান্ত, শৌখিনত্ব সংক্রান্ত, শৌখিন বিষয়ক, যে কোনো আর্ট ওরিয়েন্টেড বিষয়ক, যে কোনো অনলাইন সেক্টরগুলো, অনলাইনে কাজ, যে কোনো এডিটিং, যে কোনো সফটওয়্যার রিলেটেড, যে কোনো ইলেকট্রিক বিষয়ক আপনাকে বেশ ভালো ফল প্রদান করবে। এছাড়াও দেখবেন কোন কোন ব্যবসার দিকে, যারা খাদ্য খাবার বা মুদিখানার দোকান, এই জাতীয় বিষয় বা দোকান সব স্বরূপ, গাড়ি ব্যবসা, গাড়ি বিষয়ক, জলজ ব্যবসা, জল বিষয়ক, তারপর হেলথ রিলেটেড, হেলথের কোনো হেলথ ডিপার্টমেন্টের কোনো সরঞ্জাম নিয়ে ব্যবসা করছেন আপনি, এই রিলেটেড ঔষধালয় খুব ভালো ফল প্রদান করবে। এছাড়াও লাইব্রেরিয়ান, বই প্রকাশনী, বই প্রকাশ করছেন বা আপনি কোনো বই পুস্তক বিক্রি করছেন, সেই রিলেটেড কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে। এছাড়াও যারা আর্টিস্টিক বিষয়ে আছেন, যেমন গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, সেই রিলেটেড ভালো ফল প্রদান করবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে, যেমন জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সংগঠন, এই কি, তাদের ক্ষেত্রেও কাজের অগ্রগতি বা উন্নতির গ্রোথ আপনি এই মাসটা পাবেন। কিন্তু কাজের অগ্রগতি ঘটলেও কাজ করে আপনি কিন্তু মনে সন্তুষ্টি পাবেন না, নিরাপত্তাহীনতা ভুগতে পারেন। আপনি মনে করবেন আরেকটু হলে ভালো হতো, আরেকটু কাজ হলে ভালো হতো, আরেকটু যদি পেতাম ভালো হতো, এই রকম হবে। অর্থাৎ অতৃপ্ত আপনাকে রেখে দেবে সর্বদা মনের ভিতরে। মনে হবে যে এই বুঝি কাজ হাত থেকে চলে গেল, আগামী মানে কালকে কিছুই আমার ভালো হবে না, বা আগামীতে হয়তো আমি শূন্য হয়ে যাব, এরকম উদ্ভট বা অলীক কল্পনা, অলীক চিন্তন আপনার মধ্যে ঘিরে ধরবে, এরকম কিন্তু শো করছে। অর্থনৈতিক জায়গাটায় কিছুটা সাপোর্টিংকারী আপনাকে এই মাসটিতে প্রদান করতে
চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু 18 তারিখের পর আপনার জীবনে আসতে চলেছে। যেভাবেই হোক হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সেটাও কিন্তু 18 তারিখের পর আপনার জীবনে আসতে চলেছে। যেভাবেই হোক যার যা হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। যাই হোক, এটি গেল জেনারেল আলোকপাত। ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম, ব্যক্তিগত নিউমোলজি অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।